নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা মানে তরমুজ নিয়ে চলে এসেছি। তরমুজের শরবত করব বলে তার সঙ্গে দুটো কলা নিয়েছি। তো প্রথমে তরমুজটা কেটে নেই। এই যে দেখুন, ছোট তরমুজ, বেশি বড় না। তো আমি এই অর্ধেকটা দিয়েই করব। কেটে নিচ্ছি। এই যে এভাবে কেটে নিব। এই যে দেখুন এতগুলো হয়েছে। এবার আমি বিচিগুলো ফেলে নিব। এই যে সবগুলো বিচি ফেলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এতগুলো হয়েছে। এর সঙ্গে দুটো কলা নিয়েছি আমি। বন্ধুরা, আপনি এর সাথে অন্য অন্য ফল দিয়েও খেতে পারেন। তো আমার কাছে তো অন্য ফল কিছু নেই, দুটো কলা আছে, এই কলা দিয়েই হয়ে যাবে। আর বন্ধুরা, সবসময় বলি, আমার যারা যারা ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবেই আমার পাশে থেকো। তো এবার আমি মিক্সিং জারে দিয়ে বেটে নিয়ে আসব। একবারে তো হবে না, দুইবারে দিয়ে বেটে নেব। এই যে দেখুন একবারে এতগুলো বেটে নিয়ে আসছি। তো গামলাতে ঢেলে নিব, পরে আবার ওটা বেটে নিয়ে আসবো। এখন বেটে নিয়ে এসে দেখাবো। দেখেন আবারও বেটে নিয়ে আসলাম। তো দুইবারে বেটেছি, এতগুলো হয়েছে। এবার আমি গিলাসে ঢেলে নিব। বন্ধুরা, বাড়িতে যদি এই টাইমে কোনো লোকজন, কোনো অতিথি আসে, তাহলে এইভাবে দিলে, চা না বানিয়ে এইভাবে দিলে খুব ভালো হবে, তাদের মনটা ঠান্ডা হয়ে যাবে। যে এখন বরফ দিয়ে দিচ্ছি। চারটে করে বরফ দিয়ে দিলাম। আর একটু রয়ে গেছে, আর একটা ছোট গিলাসে ঢেলে নিচ্ছি। এটা ছোট গিলাস, 3 পিস বরফ দিয়ে দিলাম। খেয়ে দেখাচ্ছি স্বাদটা কিরকম হচ্ছে। এটা খেতে খুব ভালো লাগছে। তো এইভাবে বাড়িতে লোক আসলে বানিয়ে দিতে পারেন, খুব ভালো লাগছে খেতে। এর মধ্যে যে কোনো ফল আরও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে তরমুজের রেসিপিটা দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকুন, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ, ভালো থাকবেন।